শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদনামারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদেরকে জানাই পূজার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো সকালবেলা দেখো ঘুম থেকে উঠেই চলে এসেছি, আর কদিন ধরে না আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছে। তো রাতে ভেবে ভেবে যখন ঘুমাতে যাই তখন ভাবি যে সকালবেলা না 5:30টার সময় ঘুম থেকে উঠবো, কিন্তু না আমার ঘুম না মাঝরাতেই ভেঙে যায়, আবার জেগে থাকি, আবার ঘুমিয়ে পড়ি, না ওর জন্য দেরি হয়। আর এখানে দেখো বিড়ালের অত্যাচার দেখেছো, এইভাবে ব্ল্যাঙ্কেটটার উপরে শুয়ে আছে। এটা আমার শ্বশুরমশাইয়ের কাজ, জানো তো। বিড়ালকে এমনভাবে অভ্যেস করিয়েছে, তো প্রতিনিয়ত ব্ল্যাঙ্কেটের ওপরে এভাবে শুয়ে থাকে। তোমরাই বলো এই ব্ল্যাঙ্কেটটা কি আমি কাচতে পারবো বলো? যদি বিড়াল বাই চান্স বাথরুম করে দেয় তো এগুলো কে পরিষ্কার করবে বলো? আমার এগুলো একদমই ভালো লাগে না। তো দেখতেই পেরে বিড়ালটাকে একটু তাড়া করলাম, আর তাড়া করেই দেখো আবার ঝাঁট দেওয়া বাকি ছিল, তো উঠোনটা আবার ঝাঁট দিয়ে নিলাম। ঘরের দাবাটা আগে ঝাঁট দেওয়া হয়ে গিয়েছে। আমি সবসময় ঘর দাবাটা ঝাঁট দেওয়ার ভিডিও বানাই না, কারণ ঘর দাবাটা না এতটা অন্ধকার ভিডিওটা ভালো আসে না, এর জন্য। আর এখানে দেখো আমি মুছে নিচ্ছি, দাওয়াটা মুছে নিতে হচ্ছে। আর এভাবে এইটাতে ঘর মুছে না ভীষণ সুবিধা হয়, কিন্তু জানো তো সবে নতুন এটা কেনা হয়েছে, কেমন যেন একটা হয়ে গিয়েছে এই দাবা ঘর মুছে মুছে। এই দাবা ঘর তো কড় করছে বালিতে, তো এটা নষ্ট হয়ে যাচ্ছে। তো এটা নষ্ট হয়ে গেলে আবার কি আমি কিনতে পারবো? তো অনেকবার বলা পরে অনেকবার বলেছি, তারপরে এই যে ঘর মোছার এটা কি কিনে এনে দিয়েছে, এটা আমি জানি না এর নাম কি। তো এভাবেই বলছি, তোমরা প্লিজ কিছু মনে করো না, কারণ আমি গ্রামের সাধারণ একটা মেয়ে, সব জিনিসের নাম আমি জানি না। হয়তো মা বাবারা কষ্ট করে পড়াশোনা শিখিয়েছে, তো আমি কোনো রকম বেশি দূর তো পড়াশোনা শিখিনি, কোনো রকম একটু পড়াশোনাটা জানি শুধু, তো সেই জন্য আমি জানি না। আমি একদমই সাধারণ, জানো তো। সব কিছু এখন ছোট ছোট মেয়েরা কত রকম সব জিনিসের নাম জানে, কিন্তু আমি এত বড় হয়ে গিয়ে একটা মেয়ের মাও হয়ে গিয়েছে, আমি না অত কথা তাড়াতাড়ি বলতে পারি না। লোকের সামনে আমার কথা বলতে গেলে জড়িয়ে যায়। তো এইভাবে আমার জীবন, আমি সাধারণ একটা মেয়ে। নাই আছে আমার কোনো সাজগোজ, নাই আছে আমার কোনো রকম কিছু সুখ শান্তি, কোনো রকম এগুলো আমার নেই, জানো তো। আমি ছোটোবেলা থেকে এইভাবে পরিবেশে মানুষ হয়েছি, কারণ বাবা মা গরিব ঘরের মেয়ে আমি। তো সেখানে না বিলাসিতা কী জিনিস, ভালো ভালো জিনিস সেটা আমি দেখিনি, কিন্তু যতটা সম্ভব আমার মা বাবা আমাকে না ভালোভাবে পরিস্থিতিতে মানুষ করেছে, অনেক ভালোবেসে। আমি বাবা মার বড় মেয়ে, তো আমার খুব আদরে মানুষ করেছে, জানো তো। ওরা যতটুকু পেরেছে আমাদেরকে দিয়েছে, হয়তো নাই বা ভালো মন্দ, ভালো ভালো জিনিস নাই বা ভালো ভালো জামা কাপড় পরতে পারলাম, কিন্তু সবার ভালোবাসা আদরে আমাদের খুব যত্ন করে মানুষ করেছে, জানো তো। আমরা 3 বোন, তো 3 বোনের সবাই মিলেমিশে থাকতাম, একটা খাবার না 3 জনে ভাগ করে খেতে শিখেছি। আর এখানে এসে দেখছি, জানো তো, সবাইয়ের কেউ কাউকে দিতে পছন্দ করে না, জানো তো। নিজের দোষে এইভাবেই এরকম অবস্থা হয়েছে। তো যাই হোক, অনেক কষ্ট করে অনেক সব কিছু আজ 7 বছর ধরে অনেক জিনিসকে স্যাক্রিফাইস করে এই সংসারটাকে না আমি সংসারের মধ্যে আমি টিকে রয়েছি। আমার জায়গায় হয়তো অন্য কেউ থাকলে হয়তো টিকেই থাকতে পারতাম না। তো দেখো তোমাদের সাথে না অনেক গল্প করলাম, করতে করতে দেখো আমার ঘরের সমস্ত কাজকর্ম সারা হয়ে গিয়েছে। আর আজকের ফুচকা ভাজাটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ সকালবেলাও ফুচকা ভাজা হয়েছে। আর জানো তো আমি সকালবেলা কোনো টিফিনই করি না, একেবারে রান্না হয়ে গেলে ভাত খাই, কারণ একদম সময় পাই না। এদিকে দেখতে পাচ্ছ এটা না পুরুল, তোমাদের ওদিকে কি বলে জানি না, অনেকে ধুন্দুল বলে, আমি ঠিক জানি না, আমার এবার পুরুল বলা হয়। তো পুরুল না মা 4টে দিয়ে গিয়েছিল, তো সেই পুরুলগুলো একদম কচি, তো সেগুলো কেটে নিলাম। আর এখানে দেখো ভাতের জলটা বসিয়ে কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো কেচে নিলাম। তো আমাদের পুকুর থেকে কাচা সম্ভব হয় না, জানো তো। ওই যে পাশের পুকুরটা থেকে দেখো 1 বালতি জল আনছি, ওখান থেকেই আমি কেচে নিয়ে আসি, জানো তো, কারণ পুকুরের জল একদম নিচে নেমে গিয়েছে।
তো আমি একদমই পারি না জানো তো। আর তারপরে দেখো রাজস্বী সোনা ঘুম থেকে উঠে গিয়েছে, আর ও না একদম ব্রাশ করতে চায় না। ওকে যতক্ষণ আমি ধরে ধরে ব্রাশ করাই ততক্ষণই ও ব্রাশ করে জানো তো। ও একদমই করতে চায় না জানো তো। ঘুম থেকে উঠে ও সাইকেল চড়তে চলে গিয়েছিল ওর দাদুর সাথে। আমি ওকে বকে বকে তবে নিয়ে এলাম জানো তো। জামা কাপড়গুলো মেলে দিয়ে আসার পরে আমি ওকে দেখো আমি দাঁতটা ব্রাশ করে নিলাম। আর এখন না আমি জলের বোতলটা আনতে ভুলে গিয়েছিলাম, ওই জন্য ঘরের ভেতর থেকে আমি জলটা নিয়ে এসে ওকে মুখটা ধুইয়ে দিচ্ছি। তো মুখ ধুইয়ে দিয়েছি, এবার ওকে খাওয়াবো জানো তো। আজকে ভাবলাম দুধ হরলিক্স খাওয়াবো, ওকে চা দেবো না, চা বিস্কুট খাওয়ার জন্য মানে একদম রেডি হয়ে আছে। তো দেখো ভাতের জলটা বসিয়েছিলাম, তার মধ্যে দেখো স্টিলের গ্লাসে করে আমি জলটা দিয়ে একটু গরম করে নিলাম। একদম গরম হয়ে গেছে জানো তো। এই 5 টাকার হরলিক্স আর 6 টাকার দুধ, তো 11 টাকা। কোনো বিস্কুট দেবো না, তো বিস্কুট খেতে চায় না। ওকে বিস্কুটটা মানে আমাকে খাইয়ে দিতে হয়। ওকে দিয়ে দিলাম, বলল মা তুমি ওটা খাও। আর এদিকে দেখো আমার ভাতের জলটা তো ফুটছিল। এই চালটা না রেশনের চাল, তো রেশনের চাল ভাতের জলটা যখন গরম হয়ে টকবক করে জলটা ফুটে যায় তখনই চালটা দিতে হয়। তো রেশনের চাল তো মানে 5 থেকে 6 বার মানে চালটাকে ওগড়ে ওগড়ে ভালো করে ধুয়ে তো ফেলে দিতে হয়। এটা পুকুরের জলে আমি ধুয়ে নিলাম চালটা, কারণ কলের জল অনেক দূর থেকে কষ্ট করে আনতে হয়। তো তো এর জন্য কলের জল বেশি নষ্ট করব না। এদিকে তো পুকুরের জল আমাদের ভালোই। তো ভাতটা দেখো হয়ে গিয়েছে। এখন আমি দেখো ওই পুরুলের তরকারিটা দেখাবো। তো চিংড়ি মাছ দিয়ে তরকারিটা বানাবো। আগের দিন চিংড়ি মাছটা ভাজা ছিল, এর জন্য চিংড়ি মাছটা ভাজা তোমাদের সাথে শেয়ার করলাম না। তো আমার রান্নাটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও। তো দেখো অল্পই তেল দিয়েছি, কারণ বেশি তেল দিইনি পুরুলের তরকারিতে। তো 5 ফোড়ন দিলাম তেলের মধ্যে, আর দিয়েছি দেখো একটা তেজপাতা, 4টে কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাটা দেওয়ার পর দেখো আলুটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো। আর তারপর এর মধ্যে টমেটোটা অ্যাড করবো জানো তো। তো দেখতেই পাচ্ছ আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি, তারপর টমেটোটা দিয়ে দিলাম। একটা টমেটো দিয়েছি। তো টমেটো আমি এর আগেরবার যখন রান্না করেছিলাম দিইনি, আজকের তো ছিল, তো ভাবলাম একটা দিতে দেওয়াই যায়, যেমন ঝিঙের ঝোল বানাই তো সেভাবেই বানাবো। আর বন্ধুরা পুরুলটা এতটা পরিমাণ মিষ্টি কি বলবো। রান্না করার পর না যখন সবাই খাচ্ছিল আমাকে জিজ্ঞাসা করছিল চিনি দিয়েছিস, আমি বললাম না, আমি কেন চিনি দিতে যাব। তো দেখো আমি আলুটা ভাজা ভাজা করার পর তো পুরুলটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। পুরুল থেকে দেখো হালকা হালকা জল থাকতে শুরু করে দিয়েছি। তো এর মধ্যে বেশি মশলা দেবো না, সাধারণ একটা তরকারি বানাবো, তো যেমন নর্মাল সবাই খায়। তো হলুদ দিয়েছি, জিরে গুঁড়ো দিয়েছি, আর হালকা লঙ্কা গুঁড়ো দিয়েছি। তারপর দেখো পুরুলটা একদম মানে ভাজা ভাজা হয়ে গিয়েছে, আর অনেক যতটা জল ছাড়া ততটা জল ছেড়ে দিয়েছে। তো দেখো আমি এবার পরিমাণ মতো একটু জল দিয়ে দিয়েছি, কারণ একটু তরকারিটা বেশি করেই বানাবো, কারণ আমার মাকে একটু পাঠাবো। আর মাই পুরুলটাই দিয়েছিল জানো তো। আর পুরুল সবসময় পাওয়া যায় না, গ্রামে গঞ্জে অনেক জায়গায় পুরুল হয় কিন্তু সেগুলো তেতো পুরুল হয়, খাওয়া একদমই যায় না। তো দেখতেই পাচ্ছ এই চিংড়ি মাছটা আগের দিন 20 টাকা দিয়ে নিয়েছি, 100 গ্রামের বেশি ছিল। একটা ভাই নিয়ে এসেছিলো, মানে সব বিক্রি হয়ে গিয়েছিলো, এই অল্প পরিমাণ চিংড়ি পড়েছিল বলে আমাকে 20 টাকায় দিয়ে দিয়েছে। তো আমিও নিয়ে নিয়েছি। আর দেখো তরকারিটা একদম হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। তো আর একটা মাছের ঝাল বানিয়েছিলাম, তো সেটাও হয়ে গিয়েছে, চলো তোমাদের সাথে শেয়ার করি। তো দেখতে পেলে গরম 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 ভাত হয়ে গিয়েছে। এখানে দেখো চেলা মাছের না টমেটো দিয়ে ঝাল বানিয়েছি। তো আর দেখো এই হচ্ছে পুরুলের তরকারিটা, একদম হালকা পাতলা সাধারণভাবে সবাই খেতে পারবে। আর এই রান্না করেছি মোট, আর কিছু রান্না করা হয়নি। আর রাজস্বীর জন্য ওই বাড়ি থেকে একটু ডাল সিদ্ধ এনে দেবো, তো হয়ে যাবে রাজস্বীর খাওয়া দাওয়া। তো যাই হোক দেখো আর কিছু করলাম না। তারপরে দেখো আলু সিদ্ধটা বসিয়ে দিয়েছি, আলুর হাঁড়ির ওপরে একটু জল গরম করতে দিয়েছি, রাজস্বীকে স্নান করিয়ে দেবো এর জন্য। আর তারপর দেখো স্নান টান করানো হয়ে গিয়েছে, আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমি একটু দেখো ভীষণ কষ্ট হচ্ছিল, তো একটু দোলায় বসে আছি। তো আমার দোলা চড়ছে না, ভীষণ ভালো লাগে। তো তারপরে তোমাদের দাদাভাইকে ফুচকা দিয়েছি, রাজস্বীকে পড়তেও দিয়ে এসেছি, আর দোকান তো খুললাম। আর এখন বাজে 8:30 জানো তো। ভাবলাম একটা নতুন খাবার বানানো যাক। এই কলাগুলো না মানে একদম মানে খারাপ হয়ে যাচ্ছিল, তো কেউ খাচ্ছিল না। তো আমি বললাম তো চলো কলা দিয়ে একটা খাবার বানিয়ে তোমাদের সবাইকে খাওয়াই।
তো তার জন্য দেখো এই কলাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। তো এটা কাঁঠালি কলা আছে একদম সরু সরু, আর একটা না মর্তমান কলা আছে। তো সেই কলাটা দিয়ে আর আমি কলার বড়া বানাবো। তো এর সাথে ময়দা দেবো, চিনি দেবো আর কালো জিরে দেবো। তো তোমাদের সাথে না এই ময়দা মাখাটা শেয়ার করতে পারিনি। আর আমি জানো আমার ভিডিওর মধ্যে ভয়েসের মধ্যে না চারিদিকে অনেক আওয়াজ, কারণ আমি না এই দোকানের মানে ওই যে ঘরে আমার ওখানে বসে ভয়েসটা দিই। তো এর জন্য না চারিদিকে আওয়াজ মানে ভীষণ ভিডিওর মধ্যে আসে। তোমরা প্লিজ কিছু মনে করো না, আমার কিছু করার নেই, এভাবে আমাকে ভয়েসটা দিতে অনেক কষ্ট করে। তো দেখো বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করব না, ভিডিওটা মানে এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তো আমাকে প্লিজ প্লিজ করে কমেন্ট করো আর লাইক করে দিও, যেন আমাকে একটু সাপোর্ট করে দিও। তো যেসব বন্ধুরা আমার পাশে আছো তাদেরকে জানাই আমার অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক শুভেচ্ছা জানাও। তোমরাও আগামী দিনে এগিয়ে যেও। তো এই বলার ছিল। তো ভিডিওটা তো তোমরা দেখলে, তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, বাই বাই, শুভরাত্রি।